সূর্য আর তার বাবা ঘনশ্যাম, ওদের পরিবার ভীষণই গরিব ছিল। প্রতিবার চাষে ক্ষতি হওয়ার কারণে ওরা ভীষণই কষ্টে জীবন কাটাচ্ছিল। কিন্তু এইবার ওদের ফসল ওদের পরিশ্রমের জন্য খুব ভালো হয়েছিল। এই ফসলটা তো খুব ভালো হয়েছে বাবা। পরিশ্রমের ফল বাবা। দুজনেই ফসল দেখে খুব খুশি হয়েছিল, কিন্তু এরপর যে বিপদ নেমে আসছিল সেটার ব্যাপারে ওরা কিছুই জানতো না। হঠাৎ করে চারিদিকে কালো মেঘ ছেয়ে যায়, জোরে বিদ্যুৎ চমকাতে শুরু করে, খুব জোরে বৃষ্টি শুরু হয়। হে ভগবান, এ কি রূপ দেখাচ্ছ? এত বৃষ্টিতে তো সমস্ত ফসল জলে ভেসে যাবে। ঘনশ্যাম আর সূর্য এটা নিজেদের ভাগ্যের লেখনী ভেবে দুঃখে কষ্টে বৃষ্টিতে ভিজতে ভিজতে নিজেদের বাড়ির দিকে এগিয়ে যায়। খাবারটা খেয়ে নে বাবা, ভগবানের উপরে আর কেউ নেই রে বাবা। যা ভাগ্যে লেখা আছে সেটাই হবে, তাকে বদলাতে পারবো না রে। কেন বদলাতে পারবো না বাবা? যদি আমার হাতে থাকতো তাহলে সবার সাথে ভালো হতো, কারোর সাথে কোনো খারাপ হতে দিতাম না আমি। আমাদের হাতে কিচ্ছু নেই বাবা, চল গিয়ে খাবারটা খেয়ে নে। বাবা, এবার কি হবে? আবার পরিশ্রম করব বাবা, যা হবার ছিল তা হয়ে গেছে, আর যেটা হবে এবারে সেটা হয়েই তবে ছাড়বে, তাকে বদলাতে পারবো না। কেন বাবা? আমরা খারাপকে তো বদলাতেই পারি। যিনি ভাগ্য লিখেছেন উনি আমাদের থেকে বেশি ভালো জানেন কোনটা ঠিক কোনটা ভুল। যদি আমাদের লোকসান আর ক্ষতি করে সব ভালোই হয়, তাহলে আমি সেটাকে ভালো বলে মনে করি না বাবা। যদি আমি ভাগ্য লিখতাম না, তাহলে কারোর কোনো ক্ষতিই হতো না। একদিন সূর্য ক্ষেতের দিকে যাচ্ছিল, দেখতে পেল একজন সাধু বাবা গরমে কষ্ট পেয়ে ক্লান্ত হয়ে একটা গাছের তলায় বসে আছেন। সাধু বাবা সূর্যকে দেখে নিজের কাছে ডাকলেন। বাবা, কোনোভাবে একটু জলের ব্যবস্থা করতে পারবে? তেষ্টায় ছাতি ফেটে যাচ্ছে। আপনি এখানেই বসুন, আমি জল নিয়ে আসছি। সূর্য সাধু বাবার জন্য জল নিয়ে আসে। জল খেয়ে সাধু বাবা সন্তুষ্ট হন। তুমি একজন সাধুর প্রাণ বাঁচালে, তোমার মঙ্গল হোক, তোমার সব মনস্কামনা পূর্ণ হোক। বাবা, আপনি তো অনেক তপস্যা করেন, এত ভালো ভালো কাজ করেন, সব সময় সবার ভালো চান, তারপরেও আপনাকে এভাবে ভ্রমণ করতে হয়, কখনো কখনো কষ্টও তো হয়। আপনি কি এই সব করে খুশি? যার কপালে যা আছে তা তো ভোগ করতেই হবে বাবা। বাবা, যদি আমি ভাগ্য লিখতাম তাহলে কারোর কোনো ক্ষতি হতো না, যে যেটা চাইতো সেটাই পেয়ে যেত। বাবা, ভাবনাটা খুবই ভালো, কিন্তু যিনি আমাদের সবারটা লিখেছেন উনি জানেন কাকে কখন কি দিতে হবে, কখন খুশি কখন দুঃখ। বাবা, দুঃখ কেন দেয় আর কেনই বা সবাইকে নির্ধন হতে হয়? কেন সবাই এভাবে দুঃখ পায়? সবাই খুশিতে থাকলেই তো ভালো হয়, তাই না? বাবা, সংসার আর কর্মের বিচিত্র ব্যাপার বোঝা এত সহজ নয়। কল্যাণ হোক, এবার আমি আসি। এই বলে সাধু বাবা ওখান থেকে চলে গেলেন। সূর্য ওখান থেকে কিছুটা দূর এগিয়ে যায়। সে হঠাৎ করে দেখতে পায় রাস্তায় একটা পেন্সিল পড়ে আছে। দেখতে ভীষণই অদ্ভুত। একটা ফাঁকা কাগজের উপর ওটা রাখা আছে। সূর্য পেন্সিল আর কাগজ দুটোই হাতে তুলে নেয়। বেশ অদ্ভুত পেন্সিল দেখছি। সূর্য, আমি কখন থেকে তোর জন্যই অপেক্ষা করছিলাম। কাকু বলল যে তুই বাইরে গেছিস। কি হয়েছে নীলম্বর? ভাই, আমাকে কিছু টাকা ধার দিতে পারবি? আমার পরিবারের আর্থিক অবস্থা ভালো নয় রে। কাল রাতে বাড়িতে কিছু রান্না হয়নি। টাকা তো আমার কাছেও নেই বন্ধু। হ্যাঁ, একটু চাল আর আটা আছে, সেগুলো দিতে পারি। কিছুটা আমি রেখে দেবো। আর আমাদের পরিস্থিতিও তো খুব খারাপ, তাই না? তুই এইখানেই দাঁড়া, আমি নিয়ে আসছি। ধন্যবাদ ভাই। বাবা, আজ কোনো সবজি রান্না হয়নি? বাবা, আলু ছিল,
সেটাও কালকে শেষ হয়ে গেছে, আর ডাল শেষ হয়েছে তো 1 সপ্তাহ হয়ে গেল। কোনো ব্যাপার নয় বাবা, আজ এটাকেই আমি রাজকীয় খাবার ভেবে খেয়ে নেব। এটা চাল নয় বাবা, ভেবে নিও রাজার রাজকীয় থালা, যেখানে অনেক রকমের সবজি, ডাল, দই, রায়তা, মিষ্টি, লুচি, রুটি, শরবত সবকিছু আছে। ঠিক আছে বাবা। সূর্য ওই পেন্সিলটাকে দেখছিল। ওর হঠাৎ করে ইচ্ছে হয় যে যদি ওই খালি কাগজটার উপর নিজের মনের কথা লেখা যায়। সূর্য পেন্সিল দিয়ে ওই খালি কাগজটার উপর লিখতে শুরু করে। কতদিন এইভাবে ক্ষুধার্তর থেকে দিন কাটাতে হবে? সত্যি যদি এরকম হতো, চোখ খুলতেই লাড্ডু, জিলিপি, গোলাপজাম, লুচি, কচুরি, মটর পনির, পোলাও, রসমালাই সব বাড়িতে রাখা থাকতো। বাবা সুরজ, আমাদের তো মাঠে যেতে হবে, তাড়াতাড়ি ঘুমা। সকাল হয়ে গেছিল। সূর্য ঘুম থেকে উঠে আসে। ও দেখতে পায় ওর বাবা ঘনশ্যাম একটা জায়গায় দাঁড়িয়ে অদ্ভুতভাবে কি যেন দেখছে। বাবা, এত সব খাবার কোথা থেকে এলো? জানি না তো বাবা, আমিও অবাক হয়ে গেছি। ঘুম থেকে উঠে দেখি সব এখানে রাখা আছে। মনে হচ্ছে কোনো ভালো মানুষ আমাদের সাহায্য করে গেছে। সূর্য দৌড়ে ভিতরে চলে যায়। ও তাড়াতাড়ি ওই কাগজটা বিছানা থেকে হাতে তুলে নেয়, যেটার মধ্যে ও কাল রাতে বিভিন্ন খাবারের নাম লিখেছিল। কিন্তু ওটাতে কিছুই তো লেখা ছিল না, কাগজটা ফাঁকা ছিল। আরে রাতে তো আমি এই কাগজেই সব খাবারের নামগুলো লিখেছিলাম। আজ এই সব খাবারগুলো আমার বাড়িতেই আছে, আর কাগজটা তো সাদা। এটা কি করে হলো? আচ্ছা, আমি যেটা দেখছি, যেটা ভাবছি, সেগুলো কি সত্যি? আর একবার লিখে দেখি। আমি চলে যাওয়ার আগে জমিতে যেন বীজ রোপণের কাজ হয়ে যায়। ঘনশ্যাম আর সূর্য নিজেদের ক্ষেতের দিকে এগিয়ে যায়। দুজনে সেখানে গিয়ে দেখতে পায় যে সব বীজ রোপণ করা হয়ে গেছে। এটা দেখে দুজনে অবাক হয়ে যায়। এগুলো কে করলো? খেতে বীজ রোপণ হয়ে গেছে, লাঙ্গল টানাও হয়ে গেছে। এ কি ধরনের চমৎকার ভগবান! সূর্যর মুখে একটা হাসির আভা ছিল। সূর্য বুঝতে পেরে গেছিল যে এটা কোনো সাধারণ পেন্সিল নয়। তাহলে এটাই হলো আমার ভাগ্য লেখার পেন্সিল। চল বাবা, বাড়ি যাওয়া যাক। আজকের দিনে ভগবান আমাদের ভাগ্যে বিশ্রাম লিখেছে। প্রত্যেকবার ভগবানই ভাগ্য লেখে না বাবা। না বাবা, সব উনিই লেখেন। চল চল বাড়ি যাই আমরা। প্রথমে নিজের জন্য টাকা চাইবো নাকি বাড়ি? আমি আবার লোভী হয়ে যাচ্ছি না তো? না না, এই পেন্সিলটা আমার সাথে সাথে লোকেদেরও ভাগ্য বদলে দেবে। আমি সবার ভাগ্য বদলে দেব। আমার কিছু টাকার প্রয়োজন সূর্য। প্রধান মশাই হুমকি দিয়েছেন, আজ যদি ওনার সুদ না দিতে পারি তাহলে আমাদের বাড়ি ওনার হয়ে যাবে। যা গিয়ে নিজের আলমারি থেকে টাকা বের করে নিয়ে সব ধার তুই মিটিয়ে নে। আমার আলমারিতে একটাও টাকা নেই ভাই, ধার কোথা থেকে মেটাবো? যেরকম বলছি সেরকম কর। বিশ্বাস কর, আজ অব্দি কোনোদিনও তোকে মিথ্যে বলিনি আমি। যা। ঠিক আছে ভাই, যাচ্ছি আমি। সে নিজের ঘরে গিয়ে নিজের আলমারি খোলে। আলমারিতে টাকা ভরা রয়েছে। নিজের চোখকে সে বিশ্বাস করতে পারে না। এত পরিমাণ টাকা! আরে সূর্যর কথা সত্যি প্রমাণিত হলো। আমি কোনো স্বপ্ন দেখছি না তো? বাবা, আমরা কাল থেকে আমাদের এই পুরনো বাড়িটা ভেঙে নতুন প্রাসাদ তৈরি করা শুরু করব। এত টাকা কোথা থেকে পাবো আমরা? আমরা কৃষক যে। তুমি শুধু দেখতে থাকো। কাল আমার বাক্স ভর্তি টাকা চাই। সকালে সূর্য ঘুম থেকে ওঠে, দেখতে পায় যে ওর সামনে একটা বাক্স রাখা আছে, যেটা টাকায় ভরা। এবার ভাগ্য আমার হাতের মুঠোয়। আমি যে কারোর ভাগ্য লিখতে পারি। দেখতে দেখতে সূর্যর রাজপ্রাসাদের মতো বাড়ি তৈরি হয়ে যায়। সূর্য এখন নিজের হাতেই নিজের ভাগ্য লিখতে পারত। ও যে কারোর ভাগ্য পাল্টে দিতে পারত। বাবা সূর্য, শুনছো? তুমি তো সকলের উপকার করো। আমার স্বামীর অবস্থা খুব খারাপ, অপারেশনের জন্য টাকা লাগবে। তুমি বাড়ি যাও দিদি, তোমার স্বামীর চিকিৎসা হয়ে যাবে, টাকাও এসে যাবে। আর এখানেই দাঁড়াও। এই টাকা দিয়ে তোমার সংসার চলে যাবে। আর আমি তোমার স্বামীর চিকিৎসার জন্য টাকা হসপিটালে জমা করে এসেছি। ভগবান তোমার মঙ্গল করুন। সূর্যর বাবা শহর থেকে ঘোড়ার গাড়ি করে অনেক মূল্যবান জিনিস কিনে আনলো।
এক এক করে সব জিনিসগুলো শ্রমিকরা নামাচ্ছিল। হঠাৎ করে এক শ্রমিকের হাত থেকে মূল্যবান জিনিস মাটিতে পড়ে যায়। যখন কাজ ঠিক করে করতে পারো না তখন কেন করো? আমার এত দামি জিনিস ভেঙে ফেললে। সূর্যর বাবা যাতে শ্রমিকের গায়ে হাত না তোলে তাই সূর্য তাকে আটকায়। এটা কি করছো তুমি বাবা? জিনিসপত্রই তো ছিল, আবার চলে আসবে। এই ভিখারিগুলো জানে কি যে টাকা গাছে ফলে না? আমার দামি জিনিসটা ভেঙে ফেললো। তোমার এরকম ব্যবহার আমি আগে কখনো দেখিনি বাবা। সূর্যর বাবাও সামনে থেকে চলে যায়। ওনার এই নতুন রূপ দেখে সূর্য ভীষণ কষ্ট পায়। বাবা, শোনো বাবা, কি হয়েছে মাসিমা? তোমার বন্ধুকে বোঝাও। ও নিজের স্ত্রীর কথা শুনে আমাকে বাড়ি থেকে বার করে দিয়েছে। ও এখন আর আগের মতো নেই। টাকার লোভে ও অন্ধ হয়ে গেছে। মাসিমা, তুমি একদম চিন্তা করো না, আর এবার থেকে তুমি আমার কাছেই থাকবে। আমি ওর সাথে কথা বলবো। বাবা সূর্য, আমার স্বামী আবার বিয়ে করতে চলেছেন। উনি বাড়ি থেকে বার করে দিয়েছেন। তুমি যে টাকা দিয়েছিলে সে সব টাকাও নিয়ে নিয়েছে। আমি বুঝতে পেরেছি, খুব তাড়াতাড়ি সব ঠিক হয়ে যাবে। সূর্য এবার সবকিছু ঠিক করতে চাইছিল। এই সব জিনিসপত্র সবাইকে পাল্টে ফেলেছিল। সকলের ভিতরের ভালোবাসা শেষ হয়ে গিয়েছিল। সবাই লোভী হয়ে উঠেছিল। সূর্য কাগজের উপর নিজের শেষ ইচ্ছে লিখে ফেলল। সব যেন আগের মতো হয়ে যায়। যেগুলো আমি এতে লিখেছিলাম সব যেন পাল্টে যায়। বাবা, বাবা, এই আমরা আবার এভাবে এই দারিদ্র অবস্থায় কি করে ফিরে গেলাম? সূর্য ভাই আমার, রাতারাতি সবকিছু পাল্টে গেছে। টাকা, বাড়ি সবকিছু চলে গেল। কেন হলো এরকম? যেটা ভাগ্যে লেখা নেই তার পিছনে ছোটা উচিত নয়। আর যদি কেউ পরিশ্রম না করেই সবকিছু পেয়ে যায় তাহলে তার অহংকার তার মাথার উপরে চেপে বসে। যদি তোমরা সবাই টাকা পরিশ্রম করে ঘাম ঝরিয়ে উপার্জন করতে তাহলে তোমরা বদলাতে না। ওই টাকাগুলোই তোমাদের অন্ধ করে দিয়েছিল। সেই জন্যই যা লেখা ছিল ভাগ্য সেটাই পাল্টে দিয়েছে। আমরা লজ্জিত বাবা। আমি নিজের আসল পরিচয় ভুলে গিয়েছিলাম ভাই। এবার সবকিছু ঠিক আছে। আমরা সবাই একটা নতুন জীবন শুরু করব আর সবকিছু পরিশ্রম করে করব।